2026 সালের নোবেল শান্তি পুরস্কারের জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নাম আনুষ্ঠানিকভাবে সুপারিশ করেছে পাকিস্তান। এতে সম্প্রতি ভারত পাকিস্তানের উত্তেজনায় মধ্যস্থতাকারী হিসেবে ট্রাম্পের স্বীকৃতি বলে জানায় দেশটির সরকার। 21 জন পাকিস্তান সরকারের অফিসিয়াল এক্স অ্যাকাউন্ট থেকে দেওয়া এক আনুষ্ঠানিক বিবৃতিতে এমনটা জানানো হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, ভারত পাকিস্তান সংকটের সময় ট্রাম্পের কূটনৈতিক হস্তক্ষেপ এবং গুরুত্বপূর্ণ নেতৃত্বে স্বীকৃতিস্বরূপ পাকিস্তান সরকার আনুষ্ঠানিকভাবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে 2026 সালের নোবেল শান্তি পুরস্কারের জন্য সুপারিশের সিদ্ধান্ত নিয়েছে। আরও বলা হয়, প্রেসিডেন্ট ট্রাম্পের কূটনৈতিক সম্পৃক্ততা এবং গুরুত্বপূর্ণ নেতৃত্ব দুটি পারমাণবিক অস্ত্রধারী দেশের মধ্যে অত্যন্ত অস্থিতিশীল পরিস্থিতি হিসেবে বর্ণিত উত্তেজনা হ্রাস করতে সাহায্য করেছে, সম্ভাব্য পূর্ণাঙ্গ যুদ্ধ রোধ করেছে, যা লাখো জীবনকে বিপন্ন করতে পারত। বিবৃতিতে আরও বলা হয়, একটি গুরুত্বপূর্ণ মুহূর্তে ইসলামাবাদ এবং নয়াদিল্লি দুজনের সঙ্গে জড়িত হয়ে প্রেসিডেন্ট ট্রাম্প দুর্দান্ত কৌশলগত দূরদর্শিতা এবং রাষ্ট্রনায়কত্ব প্রদর্শন করেছেন। তার প্রচেষ্টায় যুদ্ধবিরতি কার্যকর হয়, যা একটি বিপর্যয়কর সংঘাত এড়ায়। ভারত পাকিস্তানের যুদ্ধরত পরিস্থিতি শান্তিপূর্ণ সমাধানের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা রাখায় ট্রাম্পের প্রশংসা করে ইসলামাবাদ জানায়, এই হস্তক্ষেপ একজন প্রকৃত শান্তিপ্রিয় হিসেবে প্রেসিডেন্ট ট্রাম্পের ভূমিকা এবং সংলাপের মাধ্যমে সংঘাত সমাধানের প্রতি তার অঙ্গীকারের প্রমাণ। দক্ষিণ এশিয়ায় টেকসই শান্তির প্রতি আন্তরিক অঙ্গীকার। এর আগে গণমাধ্যমের সঙ্গে আলাপচারিতায় নোবেল শান্তি পুরস্কার নিয়ে ট্রাম্প বলেন, পাকিস্তান ভারত যুদ্ধ বন্ধ করার জন্য আমার নোবেল পুরস্কার পাওয়া উচিত। আমার এটি 4-5 বার পাওয়া উচিত ছিল, অথচ তারা এই পুরস্কার শুধুমাত্র উদারপন্থীদের দেয়, তারা আমাকে এটি দেবে না। ট্রাম্পের এমন মন্তব্যের কয়েকদিন পরেই নোবেল শান্তি পুরস্কারের জন্য ট্রাম্পের নাম আনুষ্ঠানিকভাবে প্রস্তাব করল পাকিস্তান।